বৌদি তুমি চুপ করো, এই পাপ কথা তুমি আর মুখে এনো না। এখনই শুনতে পেলে হয়তো ওই সূর্য দেবতা লাভ করে নেমে যাবে, আকাশটা ফেলে চৌচির হয়ে যাবে, জগৎ থেকে মুছে যাবে মা ছেলের পবিত্র সম্পর্ক। তাহলে আমি চিৎকার করে বলবো, তুমি 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 একটা নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। দোহাই তোমার বৌদি, এত বড় একটা মিথ্যা অপবাদ আমার মাথায় তুমি চাপিয়ে দিও না বৌদি। আমার এই জীবনটাকে তুমি সকলের কাছে প্রতিপন্ন করে দিও না বৌদি। আমি হাসতে হাসতে বলতে পারি বৌদি, কিন্তু এই অপবাদের পর আমি যার সোজা হয়ে দাঁড়াতে পারবো না বৌদি, পারবো না, পারবো না। আমি মানুষের সমাজ আমার এই মুখখানা দেখাতে। দাদা দাদা তুমি বিশ্বাস করো বৌদিকে আমি। কি বলবি তুই, কি জবাব দিবি তুই? আমি নিজের চোখে সবকিছু দেখার পরেও তুই নিজেকে নিরপরাধী বলে জাহির করতে চাইছিস? এতখানি অধপতন হয়েছে তোর যে কামনার দংশনে অন্ধ হয়ে মাতৃসভা বৌদিকে তুই বলো না তুমি ওই পাপ কথা, আমি আর সহ্য করতে পারছি না। ও ভগবান, তুমি এই মুহূর্তে আমার মৃত্যু দাও, নইলে নইলে তুমি আমাকে পাগল করে দাও। শোন, সামান্য দুফোঁটা চোখের জল ফেলে তুই ভেবেছিস তুই পরিত্রাণ পেয়ে যাবি, কিন্তু তোর এই জঘন্য অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। দাও তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি কঠিন শাস্তি দাও। আর তুমিও শোনো, ওই ওই নারী মাংস লোভী জানোয়ারটা যদি এই বাড়িতে থাকে, আমি আর এক মুহূর্ত থাকবো না। তোমাকে ওই তোমার ওই বাপ মুখে বৌদি বলে সম্বোধন না করলেও চলবে। ছি, ছি, ছি। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না অনেক গালি তুমি আমার মুখে ঢেলে দিয়েছ, আর দিও না। এত বড় আঘাত আমার এই ছোট্ট মুখটাতে আমি আর সহ্য করতে পারছি না। মুখটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। তাই নাকি? বেচারা কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে তুমি শাস্তি দেবে না? বলো দেবে কিনা? আমাকে আমাকে তুমি কঠিন শাস্তি দাও। তোমার ওই জুতোর সমেত পাটা দিয়ে তুমি আমার মুখে আঘাত করো, আমার এই মুখটা বিভৎস হয়ে যাক, আমার এই মুখটা রক্তাক্ত হয়ে যাক, তুমি আমাকে শাস্তি দাও। এই মায়ের আজকা পেয়ে তুই আজ এতটা বেড়ে উঠেছিস, নইলে তোর সাধ্য হতো না। কি হয়েছে খোকা? কি করেছো? কি করেনি তাই বলো? ছোট ছেলেকে নিয়ে তো গর্বের শেষ ছিল না, বংশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ভেতরে ভেতরে না দাদা না, গর্ভধারিণী মায়ের সামনে ওই পাপ কথা তুমি উচ্চারণ করো না। সকলের সামনে তোমার কীর্তি কাহিনী আমি ধাপ দিয়ে বলবো। তুমি তুমি আমাকে একা পেয়ে আমার ইচ্ছাতে আমি কিছুতেই এ কথা বিশ্বাস করি না। বিশ্বাস তো করবেই না, তবে তোমার আচরের তোলাও তুমি আর ওকে লুকিয়ে রাখতে পারবে না। ওর অন্তরের যে কুৎসিত পরিচয় আমি পেয়েছি, যাতে এই মুহূর্তে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আর
সেটাই হবে তোর উপযুক্ত শাস্তি। দাদা না, একটা লম্পটের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আমি জানি দাদা, সত্য মিথ্যা বিচার করে দেখবার মতো মানসিকতা আজ তোমার নেই। বৌদির মুখের কথাই আজ তোমার কাছে বেদ বাক্য হয়েছে, অথচ এই সেদিনও ছিল তোমার বুকের কাছে পরম যত্নে আমাকে নিয়ে তুমি শুয়ে থাকতে। আমার চোখে জল পড়লে তোমার তোমার চোখে নেমে আসতো শ্রাবণের বাড়ি ধারা। তোমার তোমার মনে আছে দাদা, ওই দাসদের রাখাল ইটে বেড়ে আমার কপালটা ফাটিয়ে দিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে এসে তোমাকে বলেছিলাম, তুমি সেটা দেখে তুমি দৌড়ে গিয়ে ওই দাসদের রাখালের হাতটা মুচড়ে ভেঙে দিয়েছিলে। হয়েছে কি? হয়নি কিছুই, শুধু ভাবছি দাদা সেদিন আর আজকের দিনের মধ্যে কতখানি ব্যবধান। বৌদি, আমার বৌদি এই বাড়িতে আসার পর থেকে তুমি তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছো, হয়েছ স্বার্থপর, হয়েছ আত্মকান্তি। দাদা, মাকে তুমি মারলে? হ্যাঁ, মারলাম, বেশ করেছি। এরপর আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও মা, মাগো খুব লেগেছে না মা? মা হয়ে সন্তানেরা হাতে প্রহার খুব লেগেছে না? তোমার স্বামী দেবতা কিন্তু এই মায়ের গর্ভজাত সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কঠোর নরক যন্ত্রণা সহ্য করে তোমার এই স্বামী দেবতাকে এই মা কিন্তু পৃথিবীর আলো দেখিয়েছে। নিজের বক্ষ সুধা পান করিয়ে তিলে তিলে তাকে বড় করে তুলেছে। নিজে না খেয়ে তাকে খাইয়েছে, নিজে না পড়ে তাকে পড়িয়েছে, আজ তাকে এই সারামাধান্য করে তুলেছে। তাই তো তুমি তোমার ওই কীর্তিমান স্বামী পেঁয়াজ অহংকার করছ। আমার মাথাটা একেবারে কিনে নিয়েছি। না দাদা, তোমার এই মাথাটা যে অনেক দামি, তোমার এই দামি মাথা কিনবার মতো সামর্থ্য আবার এই হতভাগিনী মায়ের কোথায়? তুই চুপ কর বাবা, তুই চুপ কর। ছোট মুখে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি, ছি, ছি। একটা বড় অপরাধের পর তোমার গলায় দড়ি দেয়া ওরে, এই মিথ্যে অপবাদ তুই মুখ বুজে সহ্য করিস না বাবা। মিথ্যা অপবাদ? আমি নিজের চোখে সবকিছু দেখার পরেও তুমি বলবে যে ও একটা সাধু পুরুষ? তুই নিজের চোখে দেখেছিস? আমি নিজের চোখে দেখেছি। এই লম্পট আমার বউ এই তনুশ্রীকে ও বুকে এইভাবে তুই চুপ করে থাকিস না বাবা। মিথ্যার কাছে তুই পরাজয় স্বীকার করিস না। মা, ও মা, আমার এক রক্তের ভাই, আমার দাদা যখন নিজের চোখেই দেখেছি তখন চন্দ্র সূর্যের মতো সব কিছু সত্য মা। সত্যি সত্যি আমি অপরাধী, সত্যি আমি অপরাধী।